আমাদের দেশের কোনো কিছু কি ধর্মীয় আইনে চলে, শরিয়া আইনে চলে? চলে না। তাহলে কেন শুধুমাত্র উত্তরাধিকারের ক্ষেত্রে ধর্মীয় আইনটাকে অ্যাপ্লাই করা হয়েছে? কারণ হচ্ছে এতে পুরুষেরা লাভবান হচ্ছে, এবং এই পুরুষেরা লাভবান হবার কারণে কিন্তু সমাজে শুধু নারী পুরুষের বৈষম্য সৃষ্টি হচ্ছে তা কিন্তু না, নারীতে নারীতে বৈষম্য সৃষ্টি হচ্ছে, পুরুষে পুরুষের বৈষম্য সৃষ্টি হচ্ছে। কারণ এক একটা ধর্মের ক্ষেত্রে নারীর যে উত্তরাধিকার এটা কিন্তু এক একভাবে নির্ধারণ করা হয়েছে। এই কারণে এখন এটার আমরা একটা কথা আমি সবসময় বলি যে আমাকে এগিয়ে নেবার জন্য আমার জন্য কোনো বাড়তি কোটার প্রয়োজন নাই, কিন্তু আমাকে আটকে রাখার জন্য সমাজ কর্তৃক, রাষ্ট্র কর্তৃক যে ব্যারিয়ার গুলো তৈরি করা হয়েছে আইনের নামে, আমি সেটার বিলোপ চাই। আপনার যদি মনে হয় এই গভর্নমেন্টের জন্য আমি বলছি, যদি অবৈধ গভর্নমেন্ট ইউনূসের কাছে আমার কোনো দাবিও নাই, কোনো প্রত্যাশাও নাই, আমি ওভারঅল বলছি যে নির্বাচিত সরকার আসবেন, যে নির্বাচিত সরকার ছিলেন তাদের প্রতি বলছি, তাদের প্রতি আমার আহ্বান যে প্রয়োজনে আপনারা দুটো আইন করেন। একটা হচ্ছে সিভিল আইন, যেটা সবার জন্য প্রযোজ্য। আর যদি মনে করেন যে পাশাপাশি কারো অ্যাডাপ্ট হতে সময় লাগবে, কেউ যদি মনে করে যে না সে ধর্মীয় আইন অনুযায়ী তার উত্তরাধিকার সে নির্ধারণ করবে, ওকে ফাইন, তার জন্য সেটা থাকুক, তাতে তো কারো আপত্তি হবার কথা নয়। ওই যে বোরকাওয়ালা যে কভার করে আসছেন, যে ভাই না বোন আমি জানি না, আমাদের সেই ভাই বা বোন যেই হোক, বা আমাদের তৃতীয় লিঙ্গে কেউ হতে পারেন, সো তারা তাদের যেভাবে মন চায় সেটা তারা পছন্দ করে নেবেন। আমি ভাই নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য সমান অধিকার চাই। একদম একদম, আমি রুমার সাথে একটা বলতে চাই, যেইটা হচ্ছে যে এইটা আমার কাছে এই যে আইনের ব্যাপারটা, সেইটা রাষ্ট্রীয় আইন এবং যে অপশনাল যে ব্যাপারটা যদি এটা থাকে, তাহলে তো ভাই কারো কোনো আপত্তি থাকার কথা না। তুমি দুটোই থাকুক, দুটোই থাকুক।